আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খায়রুল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টিকে কুজিনস লাভার। তো আমি জানি যে আমার উপরে অনেকেই রেগে আছো, কারণ হচ্ছে একটাই যে অনেক দিন ভিডিও নিয়ে আসিনি। ভিডিও অনেক দিন পর নিয়ে আসি। অনেকেই আমাকে SMS মেসেজ করেছে, কমেন্টও করেছে যে ভিডিও কেন আসছে না, ঠিক আছে। আর অনেকেই যারা আমার আগে থেকে যাদের সঙ্গে ফোনে কথা হতো, যারা ফোন করে ভালো মন্দ কিংবা কথাবার্তা হতো, তারা ফোন করেছে, আমি ফোনটা রিসিভ করিনি। তার পিছনে অনেক কারণ আছে, ঠিক আছে। যারা ভিডিওটা দেখছো, যারা ফোন করেছিলে তারা অবশ্যই হয়তো কি বলছি বুঝতে পারছো। তারা কিছু পারিবারিক সমস্যা, ফ্যামিলিগত কিছু সমস্যা হয়েছিল, যার জন্য ফোনটা কারোর ধরিনি আর ভিডিও নিয়ে আসিনি, ঠিক আছে। তো কিছু প্রবলেমের জন্য আবার আসলাম আপনাদের কাছে, ঠিক আছে। তো কিছু প্রবলেম হয়েছে, তোমাদের দেখাতে নিয়ে এসেছি। আর আজকে শুক্রবার ছিল, একটু হাফবেলা ছুটি করেছি, নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়ে আসলাম। তাই ভাবলাম যে একদম টানা দুপুরবেলা একটা ভিডিও করে দিই, ঠিক আছে। হয়তো অনেকে রেগে আছে, সেই রাগটাকে ঠান্ডা করার জন্য একটা ছোট্ট করে ভিডিও করছি, ঠিক আছে। সবাইকে দেখার অনুরোধ রইল, স্কিপ করে কেউ দেখবে না। আর কালকে রাতে ঝড় পানি হয়েছে, সেই সমস্যা নিয়েই এসেছি আপনাদের কাছে। খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, আপনাদের কাছে এসেছি খুব একটা দরকারি নিয়ে, একটু হেল্প করো। সত্যি কথা বলতে ঘুরিয়ে ফিরে কথা বলে কোনো লাভ নেই। কিছু বাচ্চা করেছিলাম, প্রায় 10টা মতন বাচ্চা করেছিলাম। বাচ্চাগুলো ওড়াবো বলেছিলাম এবারে গরমে। তো প্রবলেমের জন্য বাচ্চাগুলো আমি আজকে সেল করবো, সবকটা বাচ্চা সেল করে দেবো, ঠিক আছে। যারা যারা নেবে তারা কন্ট্যাক্ট করো, নাম্বার দেওয়া থাকবে, বাচ্চাগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। 10টা বাচ্চা হবে না, হয়তো 8টা-9টা বাচ্চা আছে, সব কটা বাচ্চা সেল করে দেবো। একবারে কেউ যদি নিয়ে নেয় আমি দাম বলে দেবো, ঠিক আছে। বাচ্চাগুলো দেখিয়ে দেবো, তার আগে কী প্রবলেমে পড়েছে আমি সেগুলো দেখিয়ে দিই, চলো। তো সবার প্রথম বন্ধুরা, আমার হালাতটা দেখো। এই যে বৃষ্টি, এত ঝড় কাল রাত্রে, এটা ভাগ্যিস আমি এই যে এগুলো দিয়েছিলাম বলে আমার খুব বেঁচে গেছি আমি, সত্যি কথা বলতে। সেটা হচ্ছে এই টানটা আমি দিয়েছিলাম। এই দেখো, এই যে রডের যে টানটা দেখতে পাচ্ছ, এটা আমি বাড়ি হাতে করে আমি নিজে দিয়েছি। এইটার জন্য এটা বেঁচে গেছে, ফুল টাইট, ঠিক আছে। এটা হাতে তৈরি করেছিলাম, যেটা আর কি স্ক্রু, কবজা যেটা হয় না, সেই কবজা নিয়ে এসে সেটাকে কেটে এরকম 5-এর রড দিয়ে গ্রিলের দোকান দিয়ে ঝালাই করে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এদিক থেকে বাঁকিয়ে এটা বেরিয়ে গেছে, ঠিক আছে। এটা তাও কালকে ঝড়ের জন্য এটা হয়ে গেছে, ভিতরে ছিল এই যে এরকমভাবে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছ এই যে পেচ করা আছে, উপর দিয়ে ওই পাশ দিয়ে নাট বল্টু এদিক দিয়ে টাইট দিয়ে, আর উঠে আবার টাইট দিতে হবে। কালকে একটু ঝড় হয়েছে, এটা বেরিয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, এর জন্য বেঁচে গেছে, ঠিক আছে। তো মেন কথা যেটা আর কি, সেটাই আসি। অনেক পায়রা জোড়া বসানো ছিল, ডিম ছিল, ঠিক আছে। সব ডিম জোড়া যা ছিল সব নষ্ট হয়ে গেছে। সব ডিমগুলো এদিকে খেতে ফেলে দিয়েছি, জোড়াগুলো সব ভেঙে দিয়েছি, দিয়ে আলাদা করে দিয়েছি। দেখো, এই সরাগুলো সব রোদে দিয়েছি শুকোনোর জন্য। এই দেখো কি হয়েছে, দেখো সব। ভেতরটা দেখায় তোমাদেরকে, ভেতরটা না দেখালে তোমরা বুঝতেই পারবে না। এই দেখো, হয়তো রোদের জন্য বুঝতে পারছো না। এই দেখো সব ভিজে কি অবস্থা। সব ডিম ছিল, এখানে ডিম ছিল, ঠিক আছে। এই দেখো এখানেও ডিম ছিল, এই জায়গাটা, শুধু এই জায়গাটায় ভেজে নিয়ে এই জায়গাটায় সরা ছিল, সরার উপরে জল পড়েছে, পানি পড়েছে, ঠিক আছে। এতে ডিম ছিল। আচ্ছা, এর মধ্যে ডিম ছিল, দেখো কি হয়েছে, দেখো সব পটিগুলো সব বুঝকে উঠেছে কাল রাতে সব, ঠিক আছে। আর জাস্ট এরা এখনও ডিম দেয়নি,
ঠিক আছে। তাও এদের দেখো, এদের সরাই জল পড়েছিল, এই দেখো সরা ভিজে আছে। ঠিক আছে, এদেরকে ভাবছি এদেরকেও আলাদা করে দেবো। আর এরা একটা কালকে ডিম দিয়েছে, ঠিক আছে, কালকে ডিম দিয়েছে। ওই জায়গাটা এখন মানে জল ওই জায়গাটা পড়ছে না, এই জায়গাগুলো পড়ছে। দেখো এখানে ভিজে আছে সব, এই কোনা সব ভিজে আছে, এদিকটা জল পড়ছে, যার জন্য আমি এই জায়গাটা একটু মানে ইট দিয়ে রেখেছি, যেন জলটা পড়লে ইটে যেন টেনে নেয় একটু, ঠিক আছে। আর ওই জায়গাটা জল পড়ছে না, ওই জায়গাটা ওই জন্য ফাঁকা রেখে দিয়েছে, ডিমটা দিয়েছে যেখানে থাক। এই দেখো এর জোড়াটাই ফুলশিরা অন্ধ্রার পেয়ারের জোড়াটা দেখো, এই জায়গায় বৃষ্টিতে মানে জলে কি হয়েছে দেখো, সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সব মানে হয়ে গেছে এখন, ভিজে কাঠগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, নিচের কাঠগুলো, ঠিক আছে। আর এটা দেখায়, এই দেখো এদের কাছে ডিম আছে, একটা ডিম বাউ হয়ে গেছে, বারবার এরকম বৃষ্টি হচ্ছে, পানি পড়ছে, ঠিক আছে। সব এখানেও পানি পড়েছে, এদের কাছে ডিম আছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে। কালকে রাত্রিরে ঝড় হওয়ার পরে উঠে এসে দেখেছিলাম সমস্যা, যার জন্য সব দেখো সত্যি কথা বলতে সব পেয়ার ভেঙে দিয়েছি। জাস্ট একটা দুটো তিনটে পেয়ার আছে, এই পেয়ারটা ভাবছি যে এটা ভেঙে আলাদা করে দেবো, জাস্ট এটা এই দুটো পেয়ার রেখে দেবো, ঠিক আছে। আর ভেঙে আলাদা করে দিয়ে, আর এদের কাছে দেখতে পাচ্ছ, আর এদিকে একটা পেয়ার আছে যেটা দেখা যায় আপনাদেরকে, এই যে রেগদার পেয়ার, যারা লম্বাটি পেয়ার দেখুন, এই যে সেই লম্বাটি পেয়ার দেখায়, এই দেখো এদের ডিম এইখানে ছিল। আমি যার আগের দিন একটু মানে মেঘলা করছিল বলে আমি জানি এটাই বেশি জল পড়ে, এটাই বেশি পড়ে, মানে ঠিক জায়গাটা যেখানে সরা থাকে সেই জায়গাটায় জলটা বেশি পড়ে, ঠিক আছে। যার জন্য এদের ডিমটা আগে থেকে আমি সরিয়ে দিয়েছিলাম। আর এইদিকে যে মানে জল পড়েছে, আমি এক্সপেক্ট করিনি যে এই দিকটা এতটা জল পড়বে, ঠিক আছে। এদের ডিমটা আমি নিয়ে এখন আমার এই গেরেবাজের কাছে দিয়ে রেখেছিলাম, এই গেরেবাজ এখন তা দিচ্ছে এদের সাথে, ঠিক আছে। আর এদেরকে তো জানো, এদের বাচ্চা উঠে আছে, এই যে 2 পিস বাচ্চা, ঠিক আছে। খুব ভালো উড়ছে বাচ্চা, কিন্তু কতক্ষণ উড়ছে সেটা বলবো না, কিন্তু বাচ্চা ভালো উঠছে। যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে বাচ্চা কেমন ওড়ে না ওড়ে, ঠিক আছে। যাই হোক, এই যে সব নরগুলো আলাদা করে দিয়েছি, একটা নর আছে, ওই একটা নর আছে, ওই একটা নর আছে, এই একটা লাল ফুল, এদের সব আলাদা করে দিয়েছি। আর যা দেখতে পাচ্ছ সব বাচ্চা, এসব সব বাচ্চা, ঠিক আছে, সব বাচ্চা। এই বাচ্চাগুলোই সেল করব, এই গরমে ওড়ানোর জন্য বাচ্চাগুলো রেডি করেছিলাম, ঠিক আছে। কিন্তু আর ওড়ানো হবে না, বাচ্চাগুলো সেল করে দিয়ে আমি আগে আমার ঘরটা ঠিক করব। এ দেখো ওই যে আবলুক যেটা দেখলে, যার ডিম একটা বাবু হয়ে গেছে, ওদেরই 1 পিস বাচ্চা এই যে, আর 1 পিস বাচ্চা মারা গেছে। এই 1 পিস বাচ্চা, এই একটা কালো বাচ্চা, ওই একটা তোমার অন্ধেরের বাচ্চা, ওই একটা অন্ধেরের বাচ্চা, ঠিক আছে। এইগুলো ধাড়ি সব, ওসবগুলো সব ধাড়ি, সব আলাদা করে দিয়েছি। ওর বাচ্চা এই যে ফুলশিরার বাচ্চাটা হচ্ছে এই যে, ঠিক আছে। তো চলো আমি একবারে সব এক জায়গায় ধরে তো দেখানো সম্ভব না, অনেকটা বাচ্চা একটা জায়গায় দিয়ে খাঁচাই করে আমি দিয়ে ভিডিও করে দিচ্ছি। আর দাম প্রাইস সব বলে দেবো, অযথা কেউ ফোন করে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। যেটা প্রাইস বলে দেবো সেটাই ফিক্স থাকবে, ঠিক আছে। একবারে কেউ নিলে অল্প দামের মধ্যে দিয়ে দেবো, আর যদি কেউ জোড়া নেয় একটু বেশি দাম লাগবে, মিডিয়াম দাম দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বাচ্চাগুলো ধরে দেখাই। আর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ না, এই বাচ্চাটা আমি উড়িয়েছি, ঠিক আছে। এই বাচ্চাটা আমি উড়িয়েছি। অ্যাকচুয়ালি এই বাচ্চাটা হচ্ছে, এর ঘটনা আছে। এই যে বাচ্চাটা যে আমার যে আগে মানে সেই টাল নর ছিল, বুড়ো নর, যেটা আর কি গলায় টিউমার হয়ে মারা গেছে, সেই নরের যে মাদিটা ছিল, সেই মাদিটা আমার সত্যি কথা বলতে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এই মাদিটার স্ক্রিনের ফটো সাইটে দিয়ে দেবো, দেখে নেবে। আমার যে পুরনো যে মাদিটা ছিল, সেই মাদিটা বেরিয়ে গেছে। সত্যি কথা বলতে মাদিটা আমার বেরিয়ে গেছিলো, মানে দুটো ভাই এসেছিলো বাড়িতে, তারা এসে মাদিটা দেখছিল।
বন্ধু এসেছিলো, অনেক দূর থেকে এসেছিলো। তারা বাড়িতে এসে দেখছিল, দেখে হঠাৎ করে বুঝতে পারিনি বাইরে ছেড়ে দেয়। বাইরে সেটিং ছিল, মানে বাইরে আশেপাশে ঘুরতো, এদের ছাদে উঠতো, নিচে নামতো, আবার ঢুকে যেত। কিন্তু সেদিনকে হঠাৎ করে কি হলো, বাইরে ছেড়ে দিল। তখন সন্ধ্যা ভাব বলতে গেলে হবে এরকম আর কি। তো বাইরে ছেড়ে দেওয়ার পরে সে হঠাৎ করে মানে ওরা চলে গেছে। তারপরে হঠাৎ করে উড়তে গিয়ে হাওয়া পেয়ে গেছে আর ওপরে উঠে গেছে। ঠিক আছে, উঠে গিয়ে সে আর মানে 2-4 রাউন্ড মারলো, পাক মারলো, মেরে সাইড চলে গেল। মানে এই যে আমাদের এদিকটা যে গাছপালা দেখছো, এই গাছপালার ওই দিকে চলে গেছে আর এদিকে আসতে পারি। ঠিক আছে, তো খুব কষ্ট হয়েছে, মানে কষ্ট পেয়েছি, কেননা অনেক আমার পুরনো মাদি ছিল ওরা। ঠিক আছে, অনেক আশেপাশে অনেক জায়গায় খোঁজ করেছি, পাইনি। আর থাকলেও কেউ দেবে না, কারণ জানে আমার বিষয়ে, সবাই জানে। ঠিক আছে, তো যাই হোক, ওর মাদিটা একটা বাচ্চা করেছিলাম, এই যে মাদিটা, বাচ্চাটা। ঠিক আছে, বাচ্চাটা আমি তাও একটা নর, যেটা আমার আর কি বাড়িতে আমার একটা ভালো বন্ধু এসে বলে গেছিলো যে নরটা খুব ভালো নর। তো আমি একটা এক্সপেরিমেন্ট করে জোড়া বসিয়েছিলাম। সেই নটটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফটোর মধ্যে নিচে যে শিরা নটটা, এই যে নটটা, ওই নটটা কিন্তু একজনা নেবে বলে কথা হচ্ছিল। নটটা না, পেয়ারটা নেবে বলে কথা হচ্ছিল, খুব মানে এ করে আর কি। আমি সত্যি কথা বলতে নিইনি, ও বলছিল যে হাই প্রাইস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, সে সব কথা বাদ দাও। তো এই বাচ্চাটা উড়িয়েছিলাম, এত 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 পরিমাণে তুখার যে বাচ্চা উড়ছে, এই হয়তো এক পরের বাচ্চা, এত মানে উড়ছে, মানে সকালবেলা যদি 10টা থেকে 11টার মধ্যে তুলি তো বাচ্চা নামছে না। ঠিক আছে, যার জন্য বাচ্চাকে আমি ডানা কেটে দিয়েছি, তাও আবার মাদি বাচ্চার স্ট্যান্ডিং কোয়ালিটি, ওর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। ঠিক আছে, তাও ডানা কেটে দিয়েছি আমি বাচ্চাটাকে। এই বাচ্চাটাকে সেল করবো না, এই বাচ্চাটাকে আমি ধাড়ি করবো। ঠিক আছে, যার জন্য আমি ডানা কেটে দিয়েছি, বাচ্চাটাকে ওড়াবো না, বসিয়ে দিয়েছি। কারণ আমি ওরা দেখে নিয়েছি এর কতটা রেজাল্টের মধ্যে কতটা ক্ষমতা, এর যে মানে মা যে এখন যে জোড়া দিয়েছি, যে মিক্স করেছে, ব্লাড লাইনটা যে বাড়িয়েছি, মানে বার হয়েছে, খুব সুন্দর ব্লাড লাইন বাড়িয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমি এই বাচ্চাটাকে বাদ দিলাম, এই বাচ্চাটাকে সেল করবো না। আর যেগুলো বাচ্চা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, সবার ফার্স্ট আমি একজোড়া ম্যাগনেট বাচ্চা দিয়ে শুরু করব। ঠিক আছে, একজোড়া মানে বাচ্চা, ও এক পরের বাচ্চা সব। ঠিক আছে, যে কটা দেখাবো সব 1 পরের 1.5 পরের বাচ্চা। অ্যাকচুয়ালি এই বাচ্চা দুটো আমার ঘরের বাচ্চা না, কেননা মিথ্যে কথা বলা আমি খুব কম বলি, পছন্দ করি না। ঠিক আছে, সত্যিটা বলা সবসময় চেষ্টা করি। তো এই যে বাচ্চা দেখছো, বাচ্চা দুটো আমি আমার কাছের একটা খুব ক্লোজ ফ্রেন্ড, তার কাছ থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, মানে বন্ধুত্বের খাতিরে সে ফোন করেছিল, তার বাড়িতে গেছিলাম। এর আগের যে বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো আমার সামনে উড়িয়েছিল। তো বাচ্চা এত সুন্দর তুখার উড়ছিল, যার জন্য আমি এই দুটো বাচ্চা, পরের বাচ্চা দেখে আমি নিয়ে চলে এসেছিলাম। তো পয়সা করে ব্যাপার বলতে আমার কাছে পয়সা নিতে চাইছিল না। তো আমি জবসে কিছু পয়সা দিয়ে এসেছি, কত দিয়ে এসেছি এটা বলার কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ একজোড়া বাচ্চা রেডি করতে গেলে খুব কষ্ট হয় ভাই। ঠিক আছে, এমনি রেডি হয় না, খুব কষ্ট করে রেডি করতে হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ কিরকম স্ট্যান্ডিং কোয়ালিটি কেমন কি। ঠিক আছে, একজোড়া বাচ্চা দিয়ে শুরু করলাম, বাচ্চা আমি দেখাচ্ছি, আরও বাচ্চা আছে। ঠিক আছে, তো চলো এর পরবর্তী যে একজোড়া বাচ্চা আমি আছে সেটা দেখাই। এদের কিন্তু চোখ খুব দারুণ কোয়ালিটির চোখ এসছে। ঠিক আছে, বাচ্চা উড়বে, খুব ভালো উড়বে, কিন্তু কতক্ষণ উড়বে এটা আমি বলবো না, ভালো উড়বে, জাস্ট এইটুকু তোমাদের বলতে পারি। বলবো না যে 5 ঘন্টা 6 ঘন্টা, হয়তো তোমার বাড়িতে গিয়ে না উঠতে পারে 5 ঘন্টা 6 ঘন্টা। ঠিক আছে, কিন্তু এইটুকু বলতে পারি, গ্যারান্টি ভালো উড়বে বাচ্চা। চলো পরের পেয়ারটা দেখাই। তো বন্ধুরা, এই একজোড়া ফুলশিরা বাচ্চা। ঠিক আছে, তখন একটু মানে দুপুর ছিল, রোদ ছিল বলে ভিডিও করতে পারিনি, যার জন্য নিচে চলে গেছিলাম। ঠিক আছে, আর একটা বাচ্চা বাইরে বেরিয়ে গেছিলো, তাকে আবার ঢুকিয়ে ভিতরে, তাই আবার ভিডিও করছি।
তো বাচ্চা খুব হাই কোয়ালিটি বাচ্চা, ভালো উড়ান পাবে বাচ্চাদের, ঠিক আছে। তো অন্ধ্রের বাচ্চা আছে, কতটা ওড়ে, কেমন ওড়ে, কতক্ষণ ওড়ে, কত ঘন্টা ওড়ে, এসব কিছু বলবো না। যারা পায়রা দীর্ঘদিন ধরে পোষে, একটু নলেজ আছে, তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে বাচ্চার কোয়ালিটি, ঠিক আছে। খুব ভালো ওড়ে, জাস্ট এইটুকুই বলতে পারবো। তো এই এক জোড়া বাচ্চা হয়ে গেল, এরপরে আর এক জোড়া বাচ্চা আমি ভিডিও করি, ঠিক আছে, দেখাবো, চলো। তো বন্ধুরা, এই এক জোড়া বাচ্চা, ঠিক আছে। এটা হচ্ছে আমার আরশাদ লাইনের বাচ্চা আছে, আর এটা হচ্ছে কালাঙ্কা বাচ্চা। এই হচ্ছে বাচ্চা, ঠিক আছে। এই বাচ্চাটা হচ্ছে রেগদার বাচ্চা হবে, সামনের যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা হচ্ছে রেগদার বাচ্চা হবে। আর ওটা হচ্ছে পিছনের যে কালাঙ্কা বাচ্চা আছে, একটা ওই যে আবলুক যে বাচ্চা, আবলুক যে ধাড়ি দেখছিলে, এই যে এরই বাচ্চা হচ্ছে এই কালাঙ্কা বাচ্চাটা, ঠিক আছে। তো এই এক জোড়া বাচ্চা হয়ে গেল, এরপরে আর এক জোড়া বাচ্চা দেখাবো, ঠিক আছে। এক জোড়া বাচ্চা, একটা বাচ্চা ছোট একদম, আর যেটা আর কি দেখাচ্ছিলাম যে ডানা কেটে রেখেছি, ওইটা আর কি দেখাবো, ঠিক আছে। ওই বাচ্চা দুটো সেল নেই, কারণ একটা ডানা কেটে রেখেছি ধাড়ি করার জন্য। তো যাই হোক, চলো ওই বাচ্চা দুটো দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই একটা বাচ্চা, সত্যি কথা বলতে এটা জোড়া না, এটা দুটো ব্লাড লাইন। পিছনেরটা হচ্ছে পুরো অন্ধ্রের ফুলশিরা আছে, আর এটা হচ্ছে আমার ওই আরশাদ লাইন আর দাসু দিয়ে ভাঙিয়ে একটা বাচ্চা করা। এটার কথা তো আপনাদেরকে বলেছি, এটা ডানা কাটা আছে, আর ওটা একদম ছোট বাচ্চা, এখনও খুঁটে খাওয়া ধরিনি, ঠিক আছে। এক পিস বাচ্চা করেছি, এক পিস বাচ্চা ডিম নষ্ট হয়ে গেছিলো, প্রথম ডিম, পয়লা ডিমে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছিলো, একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বাচ্চা, স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো, গলাগুলো দেখো কেমন, সব লম্বা লম্বা গলা, ঠিক আছে। তো একে আমি ধরে দেখিয়ে দিই, অনেকে বিশ্বাস করতে চায় না যে সেল করবো না বলে হয়তো ডানা কাটা বলছি, আমি ধরে দেখিয়ে দিই, এটাকে ডানা কাটা আছে, ঠিক আছে, চলো। আর আমি সব কটা বাচ্চা এক জায়গায় ছেড়ে আপনাদের একটা ভিডিও করে দেবো, ঠিক আছে, চলো এক জায়গায় ছেড়ে একটা ভিডিও করে দিই। তো বন্ধুরা, যেটা বলেছিলাম দেখাবো, ঠিক আছে। এই যে সে বাচ্চাটা, ডানা কাটা আছে, ঠিক আছে, দুই দিকের ডানা কাটা আছে, ঠিক আছে, চলো এবার এক জায়গায় করে বাচ্চাগুলো সব কটা এক জায়গায় করে একটা ভিডিও করে দিই। যার যেটা পছন্দ হবে সে সেটা আমাকে কন্ট্যাক্ট করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর কেউ যদি একবারে সব কটা বাচ্চা নিয়ে নেয় তো কিছু কম সম করে আমি প্রাইস বলে দেবো, ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এই হচ্ছে সব কটা বাচ্চা, বাচ্চার মধ্যে আছে হচ্ছে তোমার 4টে 8টা 10টা মতন বাচ্চা আছে, ঠিক আছে, 10টা বাচ্চা আছে। তার মধ্যে এই যে মাদিটা দেখতে পাচ্ছ, এই মাদিটা সেল করবো না বলে দিয়েছি। আর 9টা বাচ্চা আছে। কেউ যদি ছোটো বাচ্চাটা নেয় তো তার রিক্সে নিতে হবে, কদিন হ্যান্ড ফিট করতে হবে, করে তারপরে সে ওড়াতে পারবে, ঠিক আছে। যদি নেয় তাহলে 9টা বাচ্চা হচ্ছে। বাচ্চার মধ্যে 2টো পাঠা বাচ্চা আছে, যেটা রানিং আমি ওড়াচ্ছি, আগে থেকে বলে দিই। এই যে কালশিরা বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই যে কালশিরা বাচ্চাটা এর আগেও আপনারা ভিডিও ওরা দেখেছো। আর এই যে রেগদার বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই রেগদার বাচ্চাটাও আমি ওড়াচ্ছি, ঠিক আছে। এই পাঠা দুটো, পাঠা বলতে এটা হচ্ছে তোমার 3 পরের বাচ্চা, ওটা হচ্ছে তোমার প্রায় 5 পরের বাচ্চা, 5-6 পরের বাচ্চা, ওটা রানিং ওড়াচ্ছি। এটুকু বলতে পারি, এই যে যে পাঠা বাচ্চাগুলো দেখছো, একটা, এটা, এটা, ওই যে ওই বাচ্চাটা, এই বাচ্চাটা, ঠিক আছে। এরা 4জন হচ্ছে একই ব্লাড লাইন, মানে ওই কালশিরাটা, এটা, এর পিছনের ওটা, আর ওই রেগদারটা, এরা হচ্ছে একই ব্লাড লাইন। আর সেই পিছনে যে একটা ছোট্ট বাচ্চা আছে অন্ধ্রা, ঠিক আছে, ওটা অন্ধ্রের বাচ্চা, ওর বাপ মার ছবি আমি সাইডে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে এদের বাচ্চা, ঠিক আছে। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটাও রেগদার বাচ্চা হবে, ঠিক আছে। এই বাচ্চাটা আপনাদেরকে আমি এর বাবা কিংবা এর মায়ের একটা ছবি আমি সাইডে দিয়ে দেবো, দেখে নেবে, এই সাইডে দিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক
ঠিক আছে, এটা এদের বাচ্চা। এর এক পিস বাচ্চা হচ্ছে, একটা মাদা বাচ্চাটা বিড়ালে সরি ইঁদুরি মেরে দিয়েছিল। স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো বাচ্চাগুলোর সব, ঠিক আছে। তো যাই হোক, কেউ যদি সিঙ্গেল করে নেয়, এক জোড়া করে নেয়, তো মোটামুটি দাম পড়বে 1000 টাকা পিস পড়বে, ঠিক আছে। কেউ যদি সিঙ্গেল নেয় মানে জোড়া করে নেয় 1000 টাকা পিস পড়বে, 2000 টাকা জোড়া লাগবে। আর যদি কেউ মনে করে যে আমি একবারে সব কটা বাচ্চা নেব, তো মোটামুটি 700 টাকা করে পিস গড় দিয়ে দেবো, ঠিক আছে। 700 টাকা করে পিস গড় দিয়ে দেবো, চিন্তা নেই। বাচ্চা ওর গ্যারান্টি পাবে ওরা। এই যে ছোটো বাচ্চাটা দেখছো, এটা কুটে খাবার ধরে নিয়েছে, কালাঙ্কা বাচ্চা। এই এখন থেকেই ওপরে উঠে যায়, ঠিক আছে। একদম এখনও মানে পাখার তলায় এখন সেরকম পশম এখনও উঠিনি, পলক উঠিনি। এই শুদ্ধ এখনও সেই আমার এই অ্যান্টোনায় উঠে যায়, ঠিক আছে। সব কটা বাচ্চা হিট কোয়ালিটি আছে, যারা আমার ভিডিও দেখো তারা জানো, ঠিক আছে। বাচ্চা A1 কোয়ালিটি সব বাচ্চা, আর একই জেনারেশন বাচ্চা। এতদিন পরে ভিডিও নিয়ে এসে আপনারা বুঝতেই পারছেন, ঘরের বাচ্চা সব এখান দিয়ে ওখান দিয়ে তুলে নিয়ে এসে ভিডিও নিয়ে এসে বাচ্চা নিয়ে এসে সেল করবো এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। সব ঘরের বাচ্চা, শুধু জাস্ট তোমাদেরকে বলেই দিয়েছিলাম এই দুটো আমার বন্ধুর কাছ থেকে নিয়ে আসা, যেটা সত্যি সেটাই, ঠিক আছে। তো চলো স্ক্রিনে দেবো নাম্বারে, যদি কারোর পছন্দ হয়, যদি একবারে নিতে চাও দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। চলো বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।